সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর। কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটির। পরিচ্ছন্ন রাজনীতিবিদদের তালিকায় যার নাম ছিল সবার উপরে, আজ তার পরিবারের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর। বিস্তারিত জানুন আজকের আপডেট বাংলায়। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, যিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদের একজন হিসেবে সুপরিচিত, তার পরিবার এখন কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মুখোমুখি। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর, গোয়েন্দা দপ্তর সিআইসি এই অভিযোগের তদন্ত শুরু করেছে। এরই অংশ হিসাবে মান্নান এবং তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বিশেষ করে এম এ মান্নানের ছেলে শাহাদাত মান্নানের বিরুদ্ধে রয়েছে ব্যাপক কর ফাঁকির অভিযোগ। সিআইসি কর্মকর্তা জানিয়েছেন, এই তদন্তের মাধ্যমে কর ফাঁকি এবং অবৈধ লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। প্রশ্ন উঠছে, একজন সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি রাজনীতিবিদের পরিবারের সদস্য কিভাবে এমন অভিযোগের সঙ্গে জড়িয়ে পড়ল? এই ঘটনা রাজনীতির স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে নতুন করে ভাবনার সৃষ্টি করছে। তদন্ত চলছে এবং এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে এ ধরনের অভিযোগ দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, যেখানে কেউই আইনের ঊর্ধ্বে নয়। আপনার মতামত কি? সাবেক মন্ত্রীর পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ কতটা সত্য? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল আপডেট বাংলাতে সাবস্ক্রাইব করুন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য। ধন্যবাদ।